অষ্টম শতাব্দীতে দাক্ষিণাত্যের ত্রিবাঙ্করের অন্তপাতি কালারি নামক গ্রামে শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শিবগুরু ও মাতার নাম বিশিষ্টা। শিবগুরু তত্ত্বেরীয় শাখার যজুর্বেদীয় ব্রাহ্মণ ছিলেন। মাত্র 8 বছর বয়সে শঙ্কর সন্ন্যাসী হন। তিনি মাত্র 32 বছর জীবিত ছিলেন। অনেকে মনে করেন তার জীবনকাল 788 খ্রিস্টাব্দ থেকে 820 খ্রিস্টাব্দ। তার এই অতি ক্ষুদ্র জীবনকালের মধ্যে তিনি বেদ উপনিষদের বিভিন্ন ভাষ্য, বিশেষ করে বেদান্ত দর্শনের অদ্বৈতবাদ সুনিপুণ যুক্তি তর্ক দিয়ে প্রতিষ্ঠিত করে গেছেন। কেবল তাই নয়, তিনি অনেক ভক্তি সঙ্গীত রচনা করে গেছেন। শঙ্কর মূলত বিখ্যাত হয়ে আছেন তার অদ্বৈতবাদী দর্শনের জন্য। এখানে তিনি বলেছেন যে ব্রহ্মই একমাত্র পরম সত্য ও এই জগৎ হল মায়া। তবে এই অদ্বৈতবাদের মধ্যে শঙ্করের মতবাদ হল কেবলাদ্বৈত। অন্যদিকে এই ধারারই আরেকটু ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় রামানুজের বিশিষ্টা দ্বৈতবাদ থেকে। প্রাচীনকালে ভারতে বেদের প্রচলন ছিল। এটাকে বলা হয় বৈদিক দর্শন। এই দর্শনের মূল সারবস্তু উপনিষদ আকারে উঠে এসেছে, আর উপনিষদই হল বেদান্ত। উপনিষদের দর্শনই বেদান্ত দর্শন। উপনিষদ সংখ্যায় বহু, তবে এই পর্যন্ত 112খানা উপনিষদের নাম পাওয়া গেছে। এই উপনিষদগুলোতে যেসব দার্শনিক তত্ত্বের আলোচনা করা হয়েছে তাদের মধ্যে একটি মূলগত ঐক্য লক্ষ্য করা যায়, কিন্তু এই ঐক্য থাকা সত্ত্বেও এর মাঝে মতভেদ লক্ষ্য করা যায়। তাই বিভিন্ন কালে রচিত উপনিষদগুলোর মধ্যে ঐক্য বিধানের জন্য মহর্ষি বাদরায়ণ সর্বসম্মত বক্তব্যগুলোকে একত্র করে ব্রহ্মসূত্র রচনা করেন। এই ব্রহ্মসূত্র বিভিন্ন নামে পরিচিত, যথা বেদান্ত সূত্র, শারীরিক সূত্র, বাদরায়ণ সূত্র, শারীরিক মীমাংসা, উত্তর মীমাংসা ও বেদান্ত দর্শন। ব্রহ্মসূত্রগুলো অত্যন্ত সংক্ষিপ্ত হবার ফলে এর উপর বিভিন্ন ভাষ্য রচনার প্রয়োজন দেখা যায়। এসব ভাষ্যকারদের বিভিন্ন ব্যাখ্যার উপর ভিত্তি করে একটি বেদান্ত সম্প্রদায়ের সৃষ্টি হয়। এদের মধ্যে শঙ্কর, রামানুজ, মাধব, বল্লভ, নিম্বার্ক প্রমুখের নাম উল্লেখযোগ্য। তবে শঙ্কর ও রামানুজের মতবাদ বেশ প্রসিদ্ধি লাভ করে। বাদরায়ণ তার ব্রহ্মসূত্রে অদ্বৈতবাদ প্রচার করেছেন, অর্থাৎ জীবাত্মা ও ব্রহ্ম যে এক তা প্রমাণ করাই বেদান্ত দর্শনের লক্ষ্য। কিন্তু পরবর্তীতে জীব ও ব্রহ্ম এদের মধ্যকার সম্পর্ককে কেন্দ্র করে বেদান্ত দর্শনের প্রচারকদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। এসবের মধ্যে অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, ভেদাভেদবাদ, অচিন্ত ভেদাভেদবাদ ইত্যাদি মতবাদ উল্লেখযোগ্য। বলে রাখা ভালো যে সাধারণভাবে উপনিষদকে বেদান্ত দর্শনের ভিত্তি বলে মনে করা হলেও এটি এর একমাত্র ভিত্তি নয়। বেদান্ত দর্শনের ভিত্তি হল 3টি, যথা উপনিষদ, ভগবদ্গীতা এবং বিভিন্ন ভাষ্যসহ ব্রহ্মসূত্র। শঙ্করাচার্যের অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ অতি প্রাচীন একটি মতবাদ। এই মতবাদের সঙ্গে শঙ্করাচার্যের নাম বিশেষভাবে জড়িত। তবে শঙ্করাচার্যকে অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা বলা হলেও তার আগেও এর উৎস খুঁজে পাওয়া যায়। গৌড়পাদের দর্শনে অদ্বৈতবাদ প্রথমে প্রতিষ্ঠা লাভ করে। তবুও সাধারণের মত অনুসারে শঙ্করাচার্যের মাধ্যমে অদ্বৈতবাদের বিস্তৃতি লাভ করে। এই মতবাদের নানা রকমের নাম খুঁজে পাওয়া যায়, যেমন কেবলাদ্বৈতবাদ, বিবর্তনবাদ। মনে রাখবেন, এটা কিন্তু বৈজ্ঞানিক বিবর্তনবাদ নয়। মায়াবাদ, অনির্বাচ্যবাদ এবং নির্বিশেষবাদ। অদ্বৈতবাদ সম্পর্কে যেসব গ্রন্থ পাওয়া যায় তার মধ্যে গৌড়পাদ রচিত মান্ডুক্য কারিকা সর্বপ্রাচীন। এটি শঙ্করেরও আগে লেখা হয়েছিল, তাই অনেকেই একে শঙ্করাচার্যের মতবাদের ভিত্তি বলে মনে করেন। প্রকৃতপক্ষে মান্ডুক্য কারিকায় অদ্বৈতবাদের মূল নির্যাসটুকু খুঁজে পাওয়া যায়। এই গ্রন্থের 4টি পরিচ্ছেদ আছে, যেমন প্রথম পরিচ্ছেদে আছে মান্ডুক্য উপনিষদের ব্যাখ্যা, দ্বিতীয় পরিচ্ছেদে আছে জগতের মিথ্যাত্বের প্রমাণ, তৃতীয় পরিচ্ছেদে আছে জীব ও ব্রহ্মের মাঝে ঐক্য সম্পর্কেও আলোচনা
ও চতুর্থ পরিচ্ছেদে আছে মায়ার কারণে জগৎ যে সত্য বলে মনে হয় তার আলোচনা। গৌড়পাদ ছিলেন শঙ্করাচার্যের গুরু গোবিন্দাচার্যের গুরু, সেই হিসেবে গৌড়পাদ হলেন তার গুরুর গুরু। শঙ্করাচার্য তার ব্রহ্মসূত্রের ভাষ্যে তার গুরু গোবিন্দাচার্য এবং গোবিন্দাচার্যের গুরু গৌড়পাদ উভয়কেই প্রগাঢ় ভক্তি ও শ্রদ্ধা দেখিয়ে স্মরণ করেছেন। অদ্বৈতবাদ দুই ধরনের, যথা 1 কেবলাদ্বৈতবাদ ও 2 বিশিষ্টাদ্বৈতবাদ। রামানুজ যেখানে ব্রহ্ম ও জগতের মধ্যে কোনো মায়ার ধারণা স্বীকার করেননি, সেখানে শঙ্করাচার্য ব্রহ্ম ও জগতের সম্পর্কের মাঝে মায়া ধারণাটিকে স্বীকার করেছেন। শঙ্কর প্রবর্তিত অদ্বৈতবাদের মূল কথা হল ব্রহ্মই সত্য, এ জগৎ মিথ্যা। ব্রহ্ম নির্বিশেষে বিশুদ্ধ চৈতন্য, ব্রহ্মের মাঝে কোনো ভেদাভেদ নেই, এটি অদ্বৈত। মায়া শক্তির প্রভাবে ব্রহ্ম জগৎরূপে প্রকাশিত হয়। পারমার্থিক দিক থেকে মায়ার কোনো অস্তিত্ব নেই, কিন্তু ব্যবহারিক দিক থেকে মায়ার অস্তিত্ব রয়েছে। জগৎ, ব্রহ্ম, মায়া সম্পর্কে শঙ্করাচার্যের ধারণা। শঙ্করাচার্যের মতে এ জগৎ হলো মায়া। এ জগতে আমরা যা দেখি, আমাদের যা অভিজ্ঞতা লাভ হয়, এ সব কিছুই মায়া বা মিথ্যা। শঙ্করের এ মত শুনে প্রশ্ন আসতে পারে, যে জগৎকে এত বাস্তব বলে মনে হয় তাকে কিভাবে তিনি মায়া বা মিথ্যা বলতে পারেন? এটি স্পষ্ট করতে গিয়ে শঙ্কর মানুষের ভ্রম প্রত্যক্ষণের ব্যাপারটি উপমা হিসেবে ব্যবহার করেন। তিনি বলেন, অন্ধকার রাতে যখন কোনো একটি দড়িকে আমরা সাপ বলে দেখি, তখন আমাদের ভ্রমাত্মক প্রত্যক্ষণ হয়। আসলে দড়িটি দড়ি হিসেবেই থাকে, কিন্তু আমরা সেটাকে সাপ বলে দেখে ভুল ভেবে থাকি। কিন্তু যখন আমরা এই সাপ দেখে থাকি, তখন তা অতি বাস্তব আকারেই দেখে থাকি। তবে বাস্তব আকারে দেখলেও তা মিথ্যা বই কিছুই নয়। শঙ্করের এই ধারণা অনুসারে আমাদের এই জগৎও মায়া দিয়ে তৈরি। এটি আমাদের কাছে এতটাই বাস্তব বলে মনে হয় যে আমরা একে সত্য বলে ধরে নিয়ে বিভ্রান্তিতে নিপতিত হই। আর এই বিভ্রান্তি সৃষ্টি হয় অজ্ঞতাবশত। কোনো ব্যক্তি যখন সব কিছুর অন্তরালে থাকা একমাত্র ব্রহ্মকে সত্য বলে জানতে ব্যর্থ হয়, এই অজ্ঞতার দরুন তার মাঝে এই বিভ্রান্তির সৃষ্টি হয়। শঙ্করের ব্রহ্ম ও মায়া এই দুটি বিষয়ের বিভাজন থেকে আরেকটি প্রশ্নের উৎপত্তি হতে পারে। সেটা হলো, শঙ্করের মত যদি অদ্বৈতবাদী হয়ে থাকে, তাহলে তিনি কি ব্রহ্ম ও মায়া এই দুটি বিষয়কে আলাদা করে দ্বৈতবাদের সৃষ্টি করছেন না? এর জবাব হলো, তিনি মোটেই দ্বৈততার সৃষ্টি করেননি। কেননা তার মতে মায়া হলো ব্রহ্মের শক্তি, ব্রহ্ম হতেই মায়ার উৎপত্তি। তার মায়া শক্তির কারণে এই জগৎকে মায়া বলে মনে হয়। যতক্ষণ পর্যন্ত এই মায়া অস্তিত্বশীল থাকে ও ব্যক্তি এটাকেই সত্য বলে জানে, ততক্ষণ পর্যন্ত সে এর অন্তরালে থাকা ব্রহ্মকে বুঝতে পারে না। কিন্তু যখন তার বোধ হয়, তখন মায়া কাটিয়ে সে ব্রহ্মকে সব কিছু হিসেবে খুঁজে পায়। ব্রহ্ম যদি সব কিছুর মূল হয়ে থাকে, পরম চৈতন্য হয়ে থাকে, তাহলে মায়াও তার অন্তর্ভুক্ত এবং তিনি মায়া সৃষ্টি করতে পারেন। আগুন ও আগুনের জ্বালিয়ে পুড়িয়ে দেবার ক্ষমতাকে যেমন আগুন থেকে আলাদা করা যায় না, তেমনি মায়াকেও ব্রহ্ম থেকে আলাদা করা যায় না। সাংখ্য দর্শনে কপিল মুনি পুরুষ ও প্রকৃতিকে দুটি আলাদা বিষয় হিসেবে দেখেছিলেন এবং পুরুষকেই সবকিছুর মূল হিসেবে রেখেছিলেন। কিন্তু শঙ্করাচার্য তার অদ্বৈতবাদে ব্রহ্ম ও মায়া এ দুটি বিষয়কে আলাদা করে বললেও একভাবে দেখেছেন। ব্রহ্ম ও মায়া এক হলে ব্রহ্ম বিশুদ্ধ সত্য চৈতন্যে থাকেন কিভাবে? এ প্রশ্নের জবাবে তার মত হলো, ব্রহ্ম মায়া সৃষ্টি করলেও তিনি স্বয়ং মায়াতে পরিণত হয়ে যান না, বরং ব্রহ্মের মায়াশক্তির কারণে এই জগৎ মায়ারূপে প্রতিভাসিত হয়। ব্রহ্ম তার আপন স্বরূপেই নির্গুণ ও বিশুদ্ধ অবস্থাতেই বিরাজ করেন। কিন্তু মায়াশক্তির দ্বারা এই সৃষ্ট জগতে তিনি কখনোই সংযুক্ত হন না বা এতে পরিণত হয়ে যান না। যেমন দুধ থেকে দই সৃষ্টি হয়, এখানে দুধ দইয়ে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু শঙ্করের মতে দুধ দইয়ে পরিণত না হয়ে দইয়ের মতো প্রতিভাসিত হয় বা একে দইয়ের মতো দেখতে লাগে, এরকম একটা কিছু বলে মনে হয়। শঙ্করের মত শুনে সবার প্রথমে যে ভুল ধারণা জন্মে তা হলো, এ জগৎ মিথ্যা হলে এ দুনিয়ায় কিছু করার প্রয়োজন কি? ন্যায় অন্যায় ভালো মন্দ
ইত্যাদি ধারণারই বা কী প্রয়োজন? সবই যদি মিথ্যা হয়, মায়া হয়, এ জীবনের কোনো মানেই হয় না। এরকম আপত্তি মূলত শঙ্করের কথাগুলোকে গভীরভাবে চিন্তা না করার ফল। শঙ্কর তার ব্যাখ্যাতে অনেক দৃষ্টিভঙ্গি অবস্থা অনুসারে ব্যাপারগুলোকে দেখার কথা বলেছেন। এই দৃষ্টিভঙ্গি তিনি 3 প্রকারে ভাগ করেছেন, যথা 1. প্রাতিভাসিক দৃষ্টিভঙ্গি তথা ফেনোমেনাল পার্সপেক্টিভ, 2. ব্যবহারিক দৃষ্টিভঙ্গি তথা প্র্যাগম্যাটিক্যাল পার্সপেক্টিভ, 3. পারমার্থিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ অ্যাবসোলুট পার্সপেক্টিভ। প্রাতিভাসিক দৃষ্টিভঙ্গি: আমরা যখন কোনো স্বপ্ন দেখি তখন সেই স্বপ্নটাকে অতি বাস্তব বলে মনে হয়। এই স্বপ্নের মধ্যে চলাকালীন সকল ঘটনাই আমাদের বাস্তব জগতের মতো সত্য বলেই মনে হয়। শঙ্করের মতে স্বপ্নের মধ্যে যা ঘটে, যেসব জিনিস আমরা দেখি, তার প্রাতিভাসিক সত্তা রয়েছে। কিন্তু যখন আমরা স্বপ্ন থেকে জেগে উঠি তখন, অর্থাৎ জাগ্রত অবস্থায় কনশাস স্টেটে চলে আসি, তখন যেই স্বপ্নকে সত্য বলে ভেবেছিলাম তার মিথ্যাত্বতা নজরে চলে আসে। দড়িকে সাপ বলে ভাবার ভ্রম কেটে গেলে যেমন আমরা বুঝতে পারি যে না, এটা আসলে দড়িই ছিল, ঠিক তেমনিভাবে স্বপ্ন ভেঙে গেলে বাস্তব জগতের সাথে তুলনা করে স্বপ্নের মিথ্যাত্ব প্রমাণ হয়ে যায়। ব্যবহারিক জগৎ: ব্যবহারিক জগৎ বলতে আমরা সাধারণভাবে যে জীবন ও বাস্তবতার মাঝে বসবাস করছি সেটাকে বোঝায়। এটাও একটা প্রতিভাস, আমরা শঙ্করের মত অনুযায়ী বলতে পারি। কিন্তু এই জায়গায় কেউ যেন বুঝতে ভুল না করেন, সেজন্য শঙ্কর এই জগৎকে বলেছেন ব্যবহারিক তথা প্রায়োগিক জগৎ। এই জগৎ মায়া হলেও একটা আইসক্রিম খেলে আমাদের জিহ্বায় স্বাদের অনুভূতি হয়, ভাত খেলে ক্ষুধা নিবারণ হয়, কাউকে ছুরি দিয়ে আঘাত করলে সে সত্যি সত্যি মরে যায়। এগুলো তো আর মায়া বলে ছেড়ে দেওয়া যায় না। শঙ্কর তাই বলেন যে এ জগৎ ও বাস্তবতা ব্যবহারিক দৃষ্টিতে সত্য, অর্থাৎ এখানে যা ঘটিত হবে তার সব কিছুর প্রভাব রয়েছে। কিন্তু যিনি প্রজ্ঞাবান তিনি বোধ দ্বারা এটা বুঝতে সক্ষম হন যে এই ব্যবহারিক জগৎ মায়ারূপে সত্য, কিন্তু পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্মই একমাত্র সত্য। স্বপ্নের জগৎ আমাদের জড় শরীরের ওপর প্রভাব ফেলে না, তবুও সত্য বলে মনে হয়। আবার এই বাস্তব ব্যবহারিক জগৎ আমাদের জড় শরীরের ওপর প্রভাব ফেলে, কিন্তু তবুও এটা মায়া, আর এটা মায়া বলে মনে হয় অবিদ্যা ও অজ্ঞতার ফলে। এই ব্যবহারিক জগতে ব্রহ্ম মায়ারূপে প্রতিভাত হন। সে দৃষ্টি দিয়ে দেখলে তিনি এ জগতের স্রষ্টা, তার অনেক গুণ আছে, তার অনেক শক্তি আছে, রূপ আছে। এই দিক দিয়ে বিচার করলে তিনি এ জগৎকে সৃষ্টি করেন, রক্ষা করেন ও ধ্বংস করেন। পারমার্থিক দৃষ্টিভঙ্গি: যখন ব্যক্তি অজ্ঞতা বা অবিদ্যায় নিমজ্জিত থাকে তখন সে এই দুনিয়াকে যেভাবে দেখে তা ব্যবহারিক দৃষ্টিভঙ্গি। কিন্তু এই অজ্ঞতা কেটে গেলে যে দৃষ্টিভঙ্গির উদয় হয় তাই হলো পারমার্থিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি অনুসারে জগৎ মিথ্যা, ব্রহ্মই একমাত্র সত্য। ব্যবহারিক দৃষ্টিভঙ্গি অনুসারে ব্রহ্ম সগুণ হলেও পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্ম নির্গুণ, নিরাকার, বিশুদ্ধ চৈতন্য। এখানে তাকে জগতের কোনো কিছু দিয়েই মেলানো যায় না, তিনি অদ্বিতীয়। শঙ্কর কখনোই সাধারণ বাস্তবতার জগৎকে অস্বীকার করেননি, বরং এই জগতের ব্যবহারিকতাকে কাজে লাগাতে বলেছেন। এজন্য তিনি বিভিন্ন উপাসনা, সাধনা ইত্যাদির কথা বলেন, যাতে করে নির্গুণ ব্রহ্ম তথা পরম ও চরম সত্য উপলব্ধি করাটা সম্ভবপর হয়। ভ্রম ও অনির্বচনীয় খ্যাতিবাদ: অদ্বৈত বেদান্ত অনুযায়ী ভ্রমের যে ব্যাপারটা আছে তা খুবই চিত্তাকর্ষক। শঙ্কর যেমন তার মত ব্যাখ্যা করতে গিয়ে সাপ ও দড়ির উপমা দেন, সেখানে ভ্রমের ব্যাপারে কিছু দারুণ ব্যাপার চলে আসে। এটাকে একটু ব্যাখ্যা করা যাক। এক ব্যক্তি দড়িকে যখন সাপ হিসেবে দেখে ভুল করছে, তখন তার এই ভুলকে সে অর্থে ভুল বলা যায় না। তাই কেউ যদি বলে আসলে ওটা একটা দড়ি, সাপ নয়, তাহলে এটা ভুল হয়ে যায়। কারণ যদি দড়িই হয় তাহলে সেটার মধ্যে সাপ দেখা যায় কি করে? অন্যদিকে সাপ যে আছে এটাও বলা যায় না, কেননা ওটা যে দড়ি তা সাপের ভ্রম মিটে গেলেই টের পাওয়া যায়। এখন সাপ আছে আবার নেই এটা বলাও যায় না, কারণ আছে আবার নেই এটা পরস্পর বিরোধী মতামত।
একই সময়ে একটি জিনিস একই সাথে একই অর্থে আছে ও নেই হতে পারে না। সুতরাং এই সাপের ব্যাপারটি অনির্বচনীয়, এর ব্যাপারে কিছু বলা যায় না। যতক্ষণ না পর্যন্ত ব্যক্তির কাছে সাপের ভ্রম সরে গিয়ে দড়ি বলে জ্ঞান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি এই ভ্রম তথা ইলিউশন দেখতে থাকবে। আর ভ্রম কেটে গেলেই ব্যক্তির সামনে থেকে সাপ সরে যাবে। ভ্রম সম্পর্কে অদ্বৈতবাদীদের এই মতবাদ অনির্বচনীয় খ্যাতিবাদ নামে পরিচিত। শঙ্কর ও নাগার্জুন। শঙ্কর ও নাগার্জুনের মতবাদে অনেক মিল লক্ষ্য করা যায়। তারা দুজনেই জগৎকে মায়া বা মিথ্যা বলেছেন, সেই সাথে ব্যবহারিক ও পারমার্থিক দৃষ্টিভঙ্গির কথা স্বীকার করেছেন। তবে তাদের দুজনের মাঝে ব্যাপক পার্থক্য এই যে নাগার্জুন পারমার্থিক দৃষ্টিতে গিয়ে সব কিছু শূন্য বলে উড়িয়ে দিয়েছেন, যা নেতিবাচক দৃষ্টিভঙ্গি। অন্যদিকে শঙ্করাচার্যের মতবাদ ব্রহ্মবাদী তথা ইতিবাচক। তিনি নাগার্জুনের মতো সব কিছুকে বিলীন করে না দিয়ে আশা হিসেবে ব্রহ্মকে স্বীকার করেছেন। তবে দুজনই একই উপসংহারে পৌঁছেছেন, কিন্তু তাদের ইতিবাচক ও নেতিবাচক দুটি আলাদা পদ্ধতিতে এগোনোর ফলে ব্যাখ্যাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। শঙ্করাচার্য তার মায়াকেন্দ্রিক মতবাদের মাধ্যমে জাগতিক ও বাস্তবতার ঊর্ধ্বে উঠে নিবিষ্ট মনে ধ্যানে সত্য অনুসন্ধান ও সাধনার প্রতি দিক নির্দেশ করে মুক্তির পথ বাতলে দিয়েছেন, যা সুদূরকাল থেকে এখন পর্যন্ত বেশ প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। আর নাগার্জুনের কথা যেহেতু উঠেই গেছে, সেহেতু এই সিরিজের পরবর্তী পর্বে আমরা নাগার্জুনের দর্শনের গভীরে ডুব দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।